প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ দোয়া নিয়ে হাজির হয়েছি। দোয়াটি হলো দুর্ভাবনা এবং ঋণ মুক্তির দোয়া। কিতাবের ভিতরে বর্ণিত আছে, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখনই তোমাদের কেউ দুশ্চিন্তা দুর্ভাবনায় পড়বে তখন এই দোয়াটি পড়বে। বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم أنا عبدك وابن عبدك ناصيتي بيديك ماض في حكمك عدل في قضائك اللهم إني أسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته لأحد من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن الكريم ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب غمي وهمي। অর্থাৎ, হে আল্লাহ, আমি আপনার বান্দা, আপনার বান্দার সন্তান। আমার চেহারা আপনার আয়ত্তে, আমার উপর আপনার বিধানই চালু আছে। আপনি আমার জন্য ইনসাফপূর্ণ বিধানই জারি করে থাকেন। হে আল্লাহ, আপনার নামের বরকতে, যে নাম আপনি নিজের জন্য পছন্দ করেছেন, নিজের কিতাবে লিখেছেন, অথবা সৃষ্টির কাউকে শিখিয়েছেন, অথবা আপনার অদৃশ্য জ্ঞানে সেই নামকে মর্যাদাবান করেছেন, আমার হৃদয় আপনি কোরআন দ্বারা আলোকময় করে দিন। কোরআনকে আমার কলবের আলো করে দিন, যেন আমার দুঃখ, দুশ্চিন্তা, দুর্ভাবনা সব দূর হয়ে যায়। দোয়াটি আবার আপনাদের কাছে তেলাওয়াত করে আমি শোনাচ্ছি। আল্লাহুম্মা আনা আবদুকা ওয়াবনু আবদিকা নাসিয়াতি বিয়াদিকা মাদিন ফি হুকমিক আদলান ফি কদাইক اللهم إني أسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك وعلمته لأحد من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن الكريم ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب غمي وهمي। আবারও আপনাদের কাছে প্রথম থেকে পড়ে শোনাচ্ছি। اللهم أنا عبدك وابن عبدك ناصيتي بيدك ماض في حكمك عدل في قضائك اللهم إني أسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته لأحد من خلقك أو استأثرت به في علم الغيب إنك أن تجعل القرآن الكريم ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب غمي وهمي। خدا حافظ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।